কাবলি ছোলার এই রেসিপিটি রুটি পরোটা কিংবা নানের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। অনুষ্ঠান বাড়িতে কিভাবে চানা মশলা করা হয় সেটাই কিন্তু আজকে রেসিপির মায়াতে আমি শেয়ার করতে চলেছি। তো হ্যালো মাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে, হলো চানা মশলা বা কাবলি ছোলা। তো প্রথমেই কিন্তু আমি কাবলি ছোলাটাকে 6 থেকে 7 ঘন্টা আগে কিন্তু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই কিন্তু রান্নাটার প্রসেস শুরু করে দিয়েছি। একটা প্রেসার কুকার নিয়েছি, তাতে কিন্তু একটু আলু দিয়েছি, মানে 3-4টে মতন ছোট ছোট দেখুন আলু। আপনারা যদি একটাই বড় আলু দেন তাহলে কিন্তু একটা বড় আলুকে 4টে টুকরো করে দেবেন, আর দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আর বড় বড় করেই টুকরো করবেন। তারপরে কিন্তু ভিজিয়ে রাখা কাবলি ছোলাটা দিয়ে অল্প করে লবণ দিয়ে প্রেসার কুকারে জল দিয়ে চাপা দিয়ে সিটিতে বসিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল এদিকের কাজ। তারপরে এইদিকে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেবেন। তারপরে টমেটো, একটা বড় সাইজের টমেটোকে কিন্তু এইভাবে কেটে আর মিক্সারের সাহায্যে কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নেবেন। তো এদিকে আমি কিন্তু আমার যেমন আপনাদের কড়াই সেরকম বুঝে কিন্তু সিটি দিয়ে দেবেন। তো আমার 4টে মতন সিটি দিতে লেগেছিলো। এই কাবলি ছোলাটা কিন্তু কড়াইটা কিন্তু খুব সুন্দর, আর খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যায়। তারপরে এইদিকে গ্রেভিটা বানানোর জন্য প্রথমে কিন্তু অল্প সাদা তেল একদম দিয়েছি, দেখতেই পেলেন। অল্প সাদা তেলেতে একটু লবঙ্গ আর এলাচ আর একটু তেজপাতা দিয়েই কিন্তু কাস্তুরি মেথি দিয়েছিলাম। মেথিটা দিয়ে দেওয়ার পরে কিন্তু ওই যে আদার কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়েছিলাম। তারপরেই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার হলুদ গুঁড়োটার সঙ্গেও ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে টমেটো পেস্টটা যে করে রেখেছিলাম সেইটাও কিন্তু দিয়ে দিলাম। সেটা দিয়ে দিতে ভালো করে যে টমেটোর কাঁচা গন্ধটা সেটা ভালো করে চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। ওই ধরুন না 2 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেওয়া হলো কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু রান্নাতে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কত সুন্দর কালার আসে সেইটাই কিন্তু দেখাবো। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপরে লাস্টে দিয়ে দেওয়া হলো ধনিয়া গুঁড়ো। তাই আবারও কিন্তু ভালো করে সব কিছু কষিয়ে নেব। আর একটু বাটার দিয়ে দেওয়া হয়েছে, একদম সাদা তেলটা অল্প দেওয়া হয়েছিল, তাই এখন একটুখানি কিন্তু বাটার দিলাম। তো অনুষ্ঠান বাড়ির মতন একদম করে খেতে চাইলে কিন্তু বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা দিলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ বাটারে একটা সুন্দর সেন্ট আছে, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আবার একটু বাটার অ্যাড করে দেওয়া হলো। দেখুন কত সুন্দর লাগছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবেই কিন্তু কষিয়ে নেব। আর সামান্য এখন কিন্তু একটু জল অ্যাড করব যাতে নিচেতে লেগে না যায়। ওই যে মিক্সারে যে আমি বেটে রেখেছিলাম ওইটাই ধুয়ে কিন্তু এখানে জলটা দিয়ে দিলাম। এবার মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব বন্ধুরা। তারপরে দিয়ে দেওয়া হলো এখানে লবণটা আপনারা অবশ্যই কিন্তু বুঝে দেবেন, কারণ ঘুগনিটা কড়াইটা যখন আমরা সেদ্ধ করি কাবলি ছোলাতে তখন কিন্তু লবণ দিয়েছিলাম, তাই এখন একটু লবণটা আন্দাজ মতন দিয়ে বুঝে দেবেন। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে এসেছে, দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলু এবং কিন্তু কাবলি ছোলাটা কিন্তু এবারে এতে অ্যাড করে দেবো। প্রথমেই আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আলুগুলো দিয়ে ভালো করে ঘেঁটে কিন্তু আবারও কিন্তু কষিয়ে নেব। আলুগুলো দেওয়ার একটাই কারণ, আলুগুলো দিলে অনুষ্ঠান বাড়িতে যেমন একটা গ্রেভিটা খুব সুন্দর মোটা একটা দারুণ দেখতে লাগে এবং খেতেও ভালো লাগে, তো সেটার জন্যই কিন্তু এখানে দেওয়া হয়েছে। অনুষ্ঠান বাড়ির মতন একদম করে খেতে চাইলে অবশ্যই বন্ধুরা এই টিপসগুলো ফলো করবেন, আর এইভাবেই কিন্তু বানাবেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে কাবলি ছোলার রেসিপিটি আপনারা হয়তো আপনাদের মতন করে অনেকবার অনেক রকমভাবে বানিয়েছেন, কিন্তু একবার যদি এই রকম করে বানান এর স্বাদ কিন্তু ভোলার নয়। বাটির পর বাটি কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাবে, নান কিন্তু থালাতে পড়েই থাকবে যদি তরকারি এই রকম পেয়ে যায় বাড়িতে আসা অতিথিরা। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে।
ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পরে কড়াইটা দিয়ে দিলাম। আর এখানে এই যে একটু চেক করে নিয়েছিলাম যে আমার একটু লবণটা দিতে লাগবে, তাই জন্য একটু কিন্তু স্বাদ মতন কিন্তু লবণটা দিয়ে দিলাম। আপনারাও এইভাবে চেক করে নেবেন, যদি লবণ দিতে লাগে তা অবশ্যই কিন্তু লবণটা এখানে অ্যাড করে দেবেন। এরপর ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দিয়ে ওপর থেকে যে গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে, ওপর থেকে আপনারা কিন্তু গরম মশলা অ্যাড করে দেবেন। কি সুন্দর তৈরি হয়ে গেল না অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলার রেসিপি। আমাদের যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই চানা মশলার রেসিপিটি অবশ্যই থাকবে। রুটি, নান, তারপরে রাধাবল্লভী যে কোনোর সাথে কিন্তু এই চানা মশলার রেসিপিটি খুব সুন্দর খেতে লাগে। দেখুন কত সুন্দরভাবে গ্রেভিটা তৈরি করে মশলাটা বানানো হয়ে গেল। চানার কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। দেখুন কড়াইটা কিন্তু এমনই রাখতে হবে, নরম অথচ কিন্তু ভেঙে যাবে না, তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে আর খেতেও মানে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু একটু লাগবে না। দেখুন পুরো আমাদের অনুষ্ঠান বাড়ির মতন লাগছে, গ্রেভিটাও আছে মোটা, অথচ চানাটাও কিন্তু একদম গোটা আছে আর খুব সুন্দর কিন্তু সেদ্ধও হয়েছে। তো আজকে এইটুকু, টাটা।